ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে নতুন এন্ট্রি করা হবে। প্রথমে বাংলা শিক্ষা পোর্টালের লগইন স্ক্রিনে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পর বাঁদিকে যে মেনুগুলি আছে তার থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই মেনুতে ক্লিক করে তার আন্ডারে যে সাব মেনুগুলি আছে সেখানে স্টুডেন্ট এন্ট্রি বলে যে সাব মেনু, স্টুডেন্ট এন্ট্রি, এই যে স্টুডেন্ট এন্ট্রি, এই স্টুডেন্ট এন্ট্রিতে কিন্তু ক্লিক করতে হবে। স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করার পর এই যে স্টুডেন্ট এন্ট্রি, এখানে ক্লিক করার পর এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি খুলে যাবে, যেখানে আমাদের বাচ্চাদের নতুন যারা ভর্তি হয়েছে তাদের ডেটা পুট করে সেভ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ফর্মটির কয়েকটি পার্ট, এই যে ব্লু রিবন ব্লু করা আছে না, এগুলো হচ্ছে কয়েকটা আলাদা আলাদা করে পার্ট ভাগ করা আছে। যেমন আমাদের ডিসিএপি যেরকম ছিল বেসিক ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন, তারপর আছে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, গার্ডিয়ান ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্ডিয়ান, আদার ইনফরমেশন, ফ্যাসিলিটিস, ব্যাঙ্ক ডিটেলস, শেষে আছে ছবি আপলোড, বাচ্চার যে ফটো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার আমরা এক এক করে দেখে নিই। প্রথমে আসছে বাচ্চার বেসিক ইনফরমেশন, নেম, বাচ্চার নাম, ডেট অফ বার্থের জন্য ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার থেকে নির্দিষ্ট ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করবেন, ধরুন আগস্ট 2020, তাহলে ধরুন এই মাস আগস্ট মাসের জন্য আগস্ট 2020 ঠিক আছে। এরপর আপনি চলে আসুন, মাস যদি চেঞ্জ করতে চান এটার উপরে ক্লিক করলেন, এখানে আপনি কিন্তু মাসগুলো সিলেক্ট করতে পারবেন। মাস সিলেক্ট করার জন্য ধরুন এরপর আমি জানুয়ারি সিলেক্ট করলাম, তাহলে জানুয়ারি 2020 হয়ে গেল। আমি এবার ধরুন আমি সাল কিভাবে চেঞ্জ করব, একবার এখানে ক্লিক করলেন, তারপর দেখুন এখানে সালটা ফুটে উঠেছে। এবার এই সালটার উপর আরেকবার ক্লিক করলে কিন্তু আপনি সাল সিলেক্ট করতে পারবেন। এখানে 4, 4, 8, 12টি সাল দেখা যাচ্ছে। আপনার এই সাল, আপনার প্রয়োজনীয় যে সালটি সেটা এখানে না থাকলে আপনি কিন্তু এই যে একটা বাটন সেটাই ক্লিক করে কিন্তু আপনি এদিক ওদিক করে কিন্তু আপনি সালটি খুঁজে পেয়ে যাবেন। ধরুন আমি 2000 সাল সিলেক্ট করলাম, 2000 সাল, তা আবার এরকম করে ইয়েটা সিলেক্ট করলাম, মাসটা ফেব্রুয়ারি ধরুন 3 তারিখ, তাহলে কিন্তু আমার 3/1/2000 সালে ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল। যতগুলি ক্যালেন্ডার থাকবে ফর্ম ফিল আপ করার সময় সবগুলি কিন্তু এইভাবেই ডেটগুলো সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু টাইপ করা যাবে না, অর্থাৎ এখানে আমাদের এই যে ক্যালেন্ডার দেওয়া আছে সেখান থেকেই সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ ফিল্ডের উপর একবার ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং সেখান থেকে যেরকম কি বললাম সেরকমভাবে কিন্তু আমাদের ডেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, জেন্ডার, এগুলো ড্রপ ডাউন ক্লিক করলে একটা লিস্ট খুলে যাবে, সেখান থেকে চুজ করে নিতে হবে বয়েজ অথবা গার্লস, এভাবে কিন্তু এটা করতে হবে। এরপর সোশ্যাল ক্যাটাগরি সেম, এগুলো ড্রপ ডাউন থাকলে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন, দেখুন ড্রপ ডাউন থাকলে কিন্তু এই নিচে যে অ্যারো চিহ্নটা সেটা কিন্তু থাকবে, তাহলে বুঝে নেবেন সেখানে কিন্তু ডাটা পুট করা যাবে না, এদের আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে দেওয়া যে সকল ডেটা দেওয়া আছে সেগুলো থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এটাও ড্রপ ডাউন, এটা যেমন ড্রপ ডাউন, এগুলো সব ড্রপ ডাউন। আধার কার্ড যদি বাচ্চার থাকে সেক্ষেত্রে আধার কার্ড দেবেন, তাছাড়া না দিলেও চলবে। আরেকটা জিনিস দেখুন, যেগুলো স্টার মার্ক করা আছে এটা বুঝবেন যে সেই ডেটাগুলো কিন্তু আমাদের বা সেই তথ্যগুলি আমাদের কিন্তু ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু ফর্ম সাবমিশন হবে না, ফেড বলবে বা এরার বলবে। ঠিক আছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ফিল আপ করে আমাদের ফর্মটি কমপ্লিট করতে হবে। এরপর এডুকেশনাল ইনফরমেশন, একাডেমিক ইয়ার, যেহেতু নতুন ভর্তি অবশ্যই কিন্তু এখানে একটাই অপশান আছে 2020, তাহলে আমাদের এটা 2020 সিলেক্ট করতে হবে। অ্যাডমিশন নাম্বার, আপনি স্কুলের কী অ্যাডমিশন নাম্বার সেটা। অ্যাডমিশন ডেট, দেখুন অ্যাডমিশন ডেট আবার কিন্তু এখানে একটা ক্যালেন্ডার আছে, ডেট মানে ক্যালেন্ডার, কিন্তু এখানে কোনো রকম ডেটা টাইপ করা যাবে না। আবার আমি বলছি এই যে ক্যালেন্ডার খুলে গেছে, এই ক্যালেন্ডার থেকে এখানে ক্লিক করলে আপনি এখানে ধরুন ডেট 15, কিন্তু আমাকে মাস সিলেক্ট করতে হবে, ক্লিক করলেন মাস চলে এলো, মাস পছন্দ একটা লিস্টে সব আছে, তাই এখান থেকে আপনি ধরুন ফেব্রুয়ারি সিলেক্ট করলেন। এরপর আপনার ধরুন ফেব্রুয়ারি 2020 হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের ফেব্রুয়ারি 2020 হলে হবে না,
হয়তো ধরুন না, এক্ষেত্রে তো অবশ্যই ফেব্রুয়ারি 2020 বা 2020-তে অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে আমাদের বছর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অতএব এটা ঠিক আছে, না হলে আমাদের বছর চেঞ্জ করতে হতো। এখানে ক্লিক করলে আবার সালগুলো খুলে যেত, এই যে সালের উপরে ক্লিক করতেন সালগুলো খুলে যেত, কিন্তু এক্ষেত্রে অ্যাডমিশন যেহেতু 2020-তে হয়েছে, এখানে অন্য সালের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বোঝা গেছে এটা। এভাবে কিন্তু আপনি ডেট সিলেক্ট করলেন। প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট স্ট্রিম, প্রেজেন্ট রোল নাম্বার, প্রিভিয়াস ক্লাস, প্রেজেন্ট সেকশন দেখো এখানে ড্রপ ডাউন, অতএব সেকশন কিন্তু এখানে লিস্ট একটা খুলে গেছে। সেখান থেকে সিলেক্ট করে আমরা সাধারণত নর্মালি প্রাইমারি ক্ষেত্রে এই সেকশন সিলেক্ট করব। তাছাড়া অন্যান্য স্কুলে বেশি সেকশন থাকলে তাদের যে সেকশন লিস্ট সেই উপযুক্ত সেকশন সিলেক্ট করতে হবে। এরপর প্রেজেন্ট স্ট্রিম, প্রেজেন্ট রোল, এগুলো কিন্তু আপনি দিলেন। প্রিভিয়াস ক্লাস, প্রিভিয়াস সেকশন, প্রিভিয়াস স্ট্রিম, সবগুলো কিন্তু পরপর চলে আসছে। এভাবে কিন্তু পরপর ফিল আপ করে যেতে হবে। এরপর ধরুন কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রেও আপনি এখানে যে কান্ট্রি সিলেক্ট করলেন, স্টেট সিলেক্ট করলেন, এভাবে কিন্তু সমস্ত কিছু তথ্য এখানেও দিতে হবে। আর যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। পিন নাম্বার, পোস্ট অফিস, এখানে দেখুন পঞ্চায়েত নেম, পুলিশ স্টেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি থাকলে দেবেন, তাছাড়া এগুলো দেওয়ার দরকার নেই, কিন্তু স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর আসছে গার্ডিয়ান ইনফরমেশনে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ান নেম বাবা হতে পারে, আবার মা হতে পারে। যিনি গার্ডিয়ান তার নামটি এখানে দিতে হবে। রিলেশনশিপ, এই যে গার্ডিয়ান তার সাথে বাচ্চার কি রিলেশনশিপ, কে হয় গার্ডিয়ান, বাচ্চার কে হয়। বাবা মা হলে ফাদার্স আর মাদার্স সিলেক্ট করবেন, হয় ফাদার্স বা মাদার, আর অথবা অন্য কেউ হলে আদার্স সিলেক্ট করতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, কত ফ্যামিলি ইনকাম বাবা মায়ের। আর গার্ডিয়ান কোয়ালিফিকেশান, যিনি গার্ডিয়ান ওনার কোয়ালিফিকেশান কী, গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট, দুটো অপশান দেওয়া আছে। অতএব আমাদের এর মধ্যে সিলেক্ট করতে হবে একটা। আবার এটা সিলেক্ট না করলেও চলবে, যেহেতু স্টার মার্ক নেই, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপর নেক্সট দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশনে, আবার আগেরটা যেমন চেয়েছিল, এবার কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্ডিয়ান। আগেরটা দেখিনি কার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া হয়েছিল, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, বাচ্চার বা অর্থাৎ ছাত্রছাত্রীর যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটি চাওয়া হয়েছিল। এখানে গার্ডিয়ানদের ইনফরমেশন চাওয়া হয়েছে, অর্থাৎ গার্ডিয়ানের কন্ট্যাক্ট ইনফরমেশন কী। এবার অনেক সময় বাবা মা যদি গার্ডিয়ান হয়, ছেলে যদি বাবা মার সাথে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, যেহেতু দুটো অ্যাড্রেস সেম, সেক্ষেত্রে এই যে একটা চেকবক্স, সেই চেকবক্সে ক্লিক করলে কিন্তু উপরে যে ডেটাটা আপনি ফিল আপ করেছেন সেটা কিন্তু হুবহু এখানে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন করে এন্ট্রি করার প্রয়োজন নেই। ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমরা পরবর্তী যে সেকশন দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে কি আদার ইনফরমেশন। সেক্ষেত্রে বিপিএল স্ট্যাটাস, বিপিএল কিনা, যদি বিপিএল হয় তাহলে কিন্তু এই বক্সটা খুলে যাবে। বিপিএল নাম্বার, বিপিএল ইয়েস করলে কিন্তু অবশ্যই বিপিএল নাম্বার পুট করতে হবে, এবং সেটা ম্যান্ডেটরি, অর্থাৎ এটা না পুট করলে কিন্তু ফর্ম সাবমিশন হবে না। অর্থাৎ বিপিএল ইয়েস করা হলে এটা আসবে, আর আপনি যদি বিপিএল নো করেন তাহলে কিন্তু ওই বক্সটি আসবে না। অর্থাৎ এটা আর নতুন করে কিছু করার দরকার নেই। চিলড্রেন উইথ স্পেশাল নিড যদি বাচ্চা হয়, অর্থাৎ হ্যান্ডিক্যাপ, এইসব যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। এরপর চলে আসছে হেলথ আইডি। যদি নিশ্চয়ই হেলথ আইডিটা, যদি কোনো হেলথ আইডি থাকে সেক্ষেত্রে হেলথ আইডি পুট করবেন, তাছাড়া করা দরকার। এরপর চলে আসছি ফ্যাসিলিটিস। এটা মূলত আমাদের স্কুল, যে সকল বাচ্চারই যদি কোনো স্কুল থেকে কোনো ফ্যাসিলিটিস পেয়ে থাকে সেক্ষেত্রে সেই বিষয়গুলো আছে, যেমন ধরুন ফ্রি টেক্সট বুক, শুজ, জুতো পেয়েছি কিনা, আবার সিডাব্লিউএসএন বাচ্চাদের ক্ষেত্রে এসকর্ট ফ্যাসিলিটিস বা কোনো স্পেশাল ট্রেনিং পেয়েছি কিনা, বাইসাইকেল পেয়েছি কিনা। যদিও প্রাইমারি ক্ষেত্রে বাইসাইকেলের প্রয়োজন নেই, ওই জন্য এটা নো থাকবে। যেগুলো আপনার ম্যাচ করবে সেগুলো কিন্তু, সেই বাচ্চার ক্ষেত্রে যেগুলো ম্যাচ করবে সেগুলো কিন্তু আপনাকে ডেটা দিতে হবে, না হলে সেটা নো থাকবে, অসুবিধা নেই। এরপর চলে আসছে ব্যাঙ্ক ডিটেলস। বাচ্চার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই যেখানে কোনো যে গ্র্যান্ট পেয়ে থাকে সেই গ্র্যান্ট যেখানে ঢোকে বাচ্চার ক্ষেত্রে
যেমন অনেক সময় সিডাব্লিউএসএন বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন গ্র্যান্ড ওকে, সেরকম এই বাচ্চার যে ব্যাঙ্ক ডিটেলস সেগুলো কিন্তু এখানে পুট করতে হবে। এখানে ব্যাঙ্ক নেম সিলেক্ট করলে কিন্তু তারপরে ব্রাঞ্চ সিলেক্ট করলেন, অটোমেটিক চলে আসবে। ব্রাঞ্চ সিলেক্ট করলেন, সেই আইএফএসসি কোড পড়ে যাবে অটোমেটিক। অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে পুট করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার পুট করলে এই পার্ট যেটা সেটা কিন্তু কমপ্লিট হবে। এরপর চলে আসছে, এবার দেখুন এখানে লেখা আছে ফর দ্য স্টুডেন্ট অফ গ্রেড 9 to 12 হু হ্যাভ অপটেড ফর ভোকেশনাল কোর্স। যে সমস্ত হাই স্কুলে ভোকেশনাল কোর্স, সাধারণত এখন হাই স্কুল আছে, সমস্ত স্কুলে নেই, কিছু কিছু স্কুলে থাকে, এবং সেই বাচ্চা যদি ভোকেশনাল কোর্সের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু এই চেকবক্সে ক্লিক করে এই যে ইনফরমেশনগুলি চাওয়া হয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। এগুলো মূলত 4টে ড্রপডাউন, এই ড্রপডাউন থেকে কিন্তু সিলেক্ট করা যায়। বিভিন্ন ট্রেড এই সকলের নাম আছে, জব রোল, হ্যাঁ। তো এক্ষেত্রে নর্মালি করার প্রয়োজন নেই, এটা চেকবক্সটা আনচেক থাকবে। এখান থেকে কিন্তু ছবি আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলে, চুজ ফাইলে ক্লিক করা মাত্রই ছবির জন্য জায়গা চলে আসবে। সেখান থেকে আপনাকে প্রোফাইল, আপনার যে ফোন বা আপনার কম্পিউটার থেকে সেই জায়গা থেকে ছবিটা কিন্তু তুলে এনে ছবিটা সিলেক্ট করলে কিন্তু ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে ছবির যে সাইজ তা হবে ম্যাক্সিমাম 20 KB। ছবিটা 20 KBর মধ্যে হতে হবে, না হলে কিন্তু আপলোড হবে না। এরপর ছবি আপলোড হয়ে গেলে সেভ ডিটেলসে ক্লিক করলে কিন্তু বাচ্চার ডেটাটি সার্ভারে সেভ হয়ে যাবে, অর্থাৎ বাংলা শিক্ষায় সেভ হয়ে যাবে এবং সেটি আপনি পরে দেখতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবিটি আপলোড করবেন। এই যে চুজ ফাইল, সেখানে ক্লিক করলে আপনার চুজ ফাইল মানে আমাদেরকে এখানে ফাইল অর্থাৎ ফটোটা চুজ করতে বলা হচ্ছে। আমি ধরুন এই ফটোটা চুজ করলাম, দিয়ে পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই কিন্তু ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এই যে দেখাচ্ছে টিক মার্ক পড়ে গেছে, মানে আপনার ঠিকঠাক আপলোড হয়েছে। আবার বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম আপলোড সাইজ 20 KB। এটা হয়ে গেলে আপনি সেভ ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার বাচ্চার ডেটা সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আপনি বাচ্চার যে ডিটেলস আপলোড হয়ে গেলে বাচ্চার ডিটেলস স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে এই যে স্টুডেন্ট লিস্ট ভিউ, সেখানে আপনি কিন্তু ক্লিক করে বাচ্চার ডিটেলস দেখতে পারবেন। ধন্যবাদ।